الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض يموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم إذا زان العبد خرج الإيمان فكان فوق رأسه كالزلة فإذا خرج من ذلك العمل رجع إليه الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদর জলাস মুরব্বী নিজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের ব্যস্ততা পরিহার করে পবিত্র জুমার দিন মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই যে আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একজন পথ প্রদর্শক, একজন নবী রূপে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া এই জন্য আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে সবার পূর্বে মহান রব্বুল আলামিনটাকে সাড়া দিয়ে মহান রবের দরবারে আসার তৌফিক দান করেছেন, ঠিক না? এর চেয়ে বড় শুকরিয়া আছে কিনা বলেন? নাই। আপনি চিন্তা করলে দেখতে পারবেন আমার মতন আপনার মতন সাধারণ মানুষগুলোকে আল্লাহর ঘরে এসে নেক অর্জন করার তৌফিক দিয়েছেন, কিন্তু অথচ
কত শক্তিশালী লোক আমাদের সাইতে আছে না? ক্ষমতার দিক দিয়ে বহুত প্রভাবশালী লোক আছে না? অর্থের দিক দিয়ে আছে না? আছে। শিল্পপতি, আলাদার, জমিদার, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু তারাও তো আল্লাহর ঘরে আসার সুযোগ পায় না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পদ্ধতি থাকতো যে কাউকে টাকার বিনিময়ে নেক দেওয়ার, অর্থাৎ দুনিয়ার সম্পদের বিনিময়ে, দুনিয়ার অর্থের বিনিময়ে তাকে নেক দিবে, অর্থাৎ আল্লাহর দাসত্ব না করলে, আল্লাহর হুকুম আদায় না করে, যেটা দুনিয়াবি কোনো কাজে ব্যয় করলে আল্লাহ নেক দিবে, এরকম কোনো পদ্ধতি থাকতো, তাহলে আল্লাহ পাক এই শক্তিশালী লোকগুলাকে টাকার বিনিময়ে হলে আল্লাহর ঘরে আনতে পারতেন না? যদি বলা আল্লাহর বিধান যদি এমন থাকতো যে মসজিদের প্রথম সারিতে ঢুকলে আল্লাহ যে সমস্ত নেক দেওয়ার অঙ্গীকার করেছেন, রাসূলুল্লাহ অঙ্গীকার করেছেন, যে কেউ যদি 10,000 20,000 টাকা দেয় মসজিদ না আসিও তাকে আল্লাহ নেক দিবে, এরকম কোনো ব্যবস্থা আসেনি? নাই। তো হেদায়েত আল্লাহর আছে। বহু শক্তিশালী লোক ক্ষমতার দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, কিন্তু আল্লাহর ঘরে আসার কোন সুযোগ পায় না। আছে। আপনি অর্থ দিয়ে, টাকা দিয়ে নেক পাওয়া যায় কখন? যখন কোনো দ্বীনি কাজে, কোনো দ্বীনি মজলিসে, কোনো ইসলামের জন্য আল্লাহ যে সমস্ত কাজে দেওয়ার জন্য বলছেন, ওই সমস্ত কাজে যদি আপনি টাকা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক দিবে কিনা? সে নফল, সেটা কি নফল। কিন্তু ফরজ নামাজ টাকা দিয়ে কিনা যায় না, যায়নি। ফরজ রোজা টাকা দিয়ে কিনা যায় না। যেটা আল্লাহ আপনার উপর ফরজ করেছেন, যেটা আপনাকে করতে হবে, আদায় করতে হবে, নির্দেশ, আল্লাহর ওই নির্দেশ টাকা দিয়ে পাওয়া যায় না। কিন্তু নেক আমলগুলা অনেক সদকা খায়ের দিয়েও নেক অর্জন করা যায়। একজন অভাবী ব্যক্তি, অভাবে আছে, খুব কষ্ট করে, তাকে যদি আপনি যদি অর্থ দিয়ে সহযোগিতা করেন তার জীবন পরিণত করার জন্য, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইখানে নেক দিবে কি না? অবশ্যই দিবে। এই জন্য টাকা দিয়ে ফরজ নামাজ কিনা যায় না, টাকা দিয়ে ফরজ রোজা কিনা যায় না। এই জন্য আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অবশ্যই আমাদেরকে সজ্ঞানে আল্লাহর মহৎ কাজে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া। সারা জীবন যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। যাবে কিনা? যাবে না। এই মাসটি হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাসের দ্বিতীয় জুমা, শাবান মাসের দ্বিতীয় জুমা। আর এই মাসের ভিতরে যে একটি রজনী আছে, রাত আছে, বরাতের রাত, বরাতের রজনী। বরাতের রজনীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে। বরাতের রজনীর ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আছে, যে আবু হুরায়রা রওয়ায়াত, আম্মা আয়েশার রওয়ায়াত, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রওয়ায়াত করেছেন বরাত রজনীর ব্যাপারে। কিন্তু ইবাদতের মধ্যে অনেক নিয়ম শৃঙ্খলা আছে কিনা? নিয়মতান্ত্রিক আছে না? তো ইবাদত করতে হলে আমাকে ঠিক আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন ওইভাবে আমাকে আপনাকে করতে হবে। নেক আমলগুলি, অর্থাৎ তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নফল নামাজ, এগুলি আপনি আল্লাহর ঘরে আসি করতে পারবেন, তাতে বাধা নাই। কি নাই? বাধা নাই। কিন্তু রসমান করা যাবে না, বেদাত করা যাবে না।
বেদাতের নিয়ত না। আমি শুধু শবে বরাত আসলে, শবে কদর আসলে মিষ্টি, জিলাপি, হালুয়া খাবো আর এবার নামাজ ওয়াজ নসিহত করে মসজিদে বিদায় হয়ে যাব, কিন্তু ফজর নামাজের খবর থাকবে না। কি থাকবে না? ফজর নামাজের খবর থাকবে না। কিন্তু ওই তরিকা কিনে জায়েজ নাই, ওই তরিকা কি নাই? জায়েজ নাই। তারপর আমাদের দেশে একটা প্রচলন আছে শবে বরাত পালন করার ব্যাপারে। আমরা পুরা বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়, দিন প্রিয়, এইভাবে একটি রাত উদযাপন করে থাকে। কিন্তু করলো আমরা আমাদেরকে নেক নিয়তে করতে হবে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আমলের নিয়তে করতে হবে, যে আমলের নিয়তে করতে হবে, গুনাহ মাফের নিয়তে। আর কিন্তু ফরজগুলি আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। এই জন্য শবে বরাত এমন একটি রজনী যে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বন্দার অসংখ্য অগণিত গুনাহ ক্ষমা করে দেন। হাদিস শরীফে আছে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, এ আয়েশা তুমি কি জানো এই রাত কোন রজনী? না আমি জানি না ইয়া রাসূলুল্লাহ। এই রাত হলো শাবান মাসের নিসফ রজনী, লাইলাতুল বরাত নামে যেটা প্রসিদ্ধ। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনি কালাব গোত্রের অসংখ্য অগণিত বকরির পালের নেই অসংখ্য জাহান্নামীকে আল্লাহ পাক মুক্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তো বোঝা গেছে বরাতের রজনী আছে। সঠিক? সঠিকই না? সঠিক। অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মুক্তি দান করেন। এই জন্য এই রাত্রে ইবাদত বন্দি করো। কিন্তু হাদিসে রওয়ায়াত বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাত রজনীতে কবরস্থান জিয়ারত করতেন। কি করতেন? কবরস্থান জিয়ারত। এই রাতে কবর জিয়ারত করা মুস্তাহাব। কি? মুস্তাহাব। মুস্তাহাব। আল্লাহ রাসূল জান্নাতুল বাকির মধ্যে মুসলমানদের কবর জিয়ারত করতেন। মুসলমান বান্দা বান্দির জন্য আল্লাহকে দোয়া করতেন। তা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে রওয়ায়াত, যে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আবু হুরায়রা আল্লাহ রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী, প্রথম সারির সাহাবী, যিনি আসহাবে সুফফার সদস্য। আসহাবে সুফফা তৎকালীন যুগে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে দ্বীন প্রচার করতেন, সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন, মাসলা মাসাল শিক্ষা দিতেন। সাহাবায়ে কেরামের জন্য ইলম শিক্ষার ঘর, ওই ইলম শিক্ষার স্থানকে বলা হতো আসহাবে সুফফা। কি বলতেন? আসহাবে সুফফা, অর্থাৎ সুফফার অধিবাসী। সুফফার অধিবাসী সেটা মসজিদ নববীর অন্তরায় ছিল। সেখানে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন মাসলা মাসাইল দ্বীনের কাজগুলি সেখানে সাহাবীদেরকে শিক্ষা দিতেন, যেইখান থেকে অসংখ্য সাহাবায়ে কেরাম অসংখ্য ইলম কালামের হাদিসের হাফেজ হয়েছেন। অনেক নারীরা মানে হাফেজা হয়েছেন, হাদিসের হাফেজা। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য হাদিস রওয়ায়াত করেছেন বিশ্বনবী থেকে। সুবহানাল্লাহ বলেন না? ওই আসহাবে সুফফার সদস্য ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু হুরায়রা কেন বলা হয়? আবু তো বাপ, হুরায়রা তো বিলাই, বিলাইয়ের ছানা। আবু হুরায়রার একটি বিলাইয়ের ছানা ছিল, ছোট্ট বিলাই ছানা ছিল। এটাকে আবু হুরায়রা খুবই মহব্বত করতেন, ভালোবাসতেন। তো আমাদের দেশে তো অনেক প্রবাদ আছে, আমরা অনেক সময় আদর করি, অনেক বৃদ্ধ লোকের অনেক ছেলেদেরকে বলে থাকি অমুকের বাপ, হালিমার বাপ, কুলসুমার বাপ, সলিমের বাপ, বলি না? বলি লকব। তো আল্লাহ রাসূল মানে একটু আনন্দ করে
আবু হুরায়রাকে বলছে আবু হুরায়রা, আবু হুরায়রা অর্থাৎ বিলের বাপ। এইখান থেকে আবু হুরায়রার নামকরণ হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামকে এত বেশি পছন্দ করেছেন যে এখানে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব দিয়েছেন আবু হুরায়রা। ওই নাম কখনো বন্ধ করা যাবে না। সাহাবায়ে কেরাম আবু হুরায়রাকে আবু হুরায়রা বললে আবু হুরায়রা খুশি হয়ে যেত। আল্লাহ, কেন? এই লকব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। তো এই রজনীতে লাইলাতুল বরাত, শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক শ্রেণীর লোককে এই রাত্রে ইবাদত বন্দিতে বঞ্চিত করেন। অর্থাৎ কয়েক শ্রেণীর লোকের তওবা আল্লাহ এই রাত্রে কবুল করেন না। কয়েক শ্রেণীর ইবাদত বন্দিগিরি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে মাফ করেন না। তার মধ্যে এক শ্রেণীর লোক শিরককারী। কিকারী? শিরককারী। যারা আল্লাহর সাথে শিরক করে, ওই শিরককারীর গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। শিরক হলো আল্লাহর সাথে অংশ স্থাপন করা, একমাত্র অহংকার। শিরক মুক্ত ঈমান রাখতে হবে। আল্লাহর সাথে কাউকে অংশ স্থাপন করা যাবে না, শিরক করা যাবে না। যাবে কিনা? আর সাধারণ দুনিয়াতে আমি যদি একটা বিল্ডিং করি, 5 তলা 10 তলা, ওই বিল্ডিং আমি এককভাবে অর্থ দিয়ে টাকা দিয়ে করেছি। কেউ যদি আমার এই বিল্ডিং এর সাথে আরেকজনকে যদি অংশীদার স্থাপন করতে যায় যে অমুক এই কাজ করছে, এটা কি আমি কি এটা গ্রহণ করব? আমি খুশি হব না নারাজ হব? আপনি খুশি হবেন না নারাজ হবেন? অবশ্যই। কারণ আমি অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে বিল্ডিং করেছি, কিন্তু আমার বিল্ডিং এর ভিতরে আরেকটা লোককে কেন ঢুকানো হয়? সে আমার ভাই হোক না আমার যে কোন লোক হোক। তা আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানালেন, জমিন বানালেন, চন্দ্র বানালেন, সূর্য বানালেন, গ্রহ নক্ষত্র বানালেন, মানুষ তৈরি করলেন, সব কিছু আল্লাহ করেছেন। তো আল্লাহর সাথে অংশ স্থাপন করা কখনো যাবে না। যাবে কিনা? কেন অংশ স্থাপন করা হবে? এই জন্য আল্লাহ বলতেছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত কিছু আছে, যত বস্তু আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকাত আল্লাহ তার সিফাত করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কিনা? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মা এটা হচ্ছে মৌসুল। এই মা দ্বারা আল্লাহ পাক পৃথিবীর সকল আফরাদকে, সকল বস্তুকে বুঝাইছেন। আল্লাহ ছাড়া ইবাদতের মালিক আর কেউ নাই। তো আজকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত, কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন 5টা বিষয়। যে 5টা বিষয়ের ব্যাপারে, এই 5টা বস্তুর এলেম একমাত্র কার কাছে আছেন? আল্লাহর কাছে। দুনিয়ার কোন মানুষের কাছে নাই, কোন মাখলুকাতের কাছে নাই। এই 5টা বিষয়ের এলেম এবং জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কেউ যদি বলে 5টা বিষয়ের জ্ঞান তার কাছে আছে, 5টা বিষয়ের জ্ঞান সে জানে, তো সে ধোঁকাবাজ। সে কি ধোঁকাবাজ? আল্লাহ তার দোয়া কখনো কি কবুল করবেন না, তা কখনো মাফ করবেন না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা গণক, যারা গায়েবের অদৃশ্যের সংবাদ দেয়। কি রে? অদৃশ্যের সংবাদ। অদৃশ্যের সংবাদ একমাত্র কে দিবেন বলেন? আল্লাহ। অদৃশ্য সংবাদ একমাত্র আল্লাহ দেয়। আকাশের উপরে কি আছে, এই জমিনের নিচে কি আছে, সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মানুষের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ জানে না মানুষে জানে? বলেন কে জানে? আল্লাহ। আল্লাহ যে মানুষের কলব তৈরি করেছেন, এই কলবের ভিতরে কি আছে কে জানে? বলেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। সব বিষয়, সমস্ত বিষয়গুলো আল্লাহ জানেন।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঁচটি বস্তুর পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র মহান রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি অদৃশ্য সংবাদ দেয় আর যে ওই অদৃশ্য সংবাদ গ্রহণ করে, কিন্তু তাদের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না, আর তাদের তওবা, তাদের ইস্তিগফার, তাদের ইবাদত আল্লাহ কখনো গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ বলতেছেন কোরআন কারীম, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এক নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের খবর, কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র মহান রবের কাছে, মহান আল্লাহর কাছে। কিয়ামত সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ জানে না, জানে কিনা? কিয়ামতের জ্ঞান কার কাছে? একদিন আসমান ভেঙে যাবে, জমিন ভেঙে যাবে, আকাশ জমিনগুলা তুলার মতো উঠবে, গ্রহ নক্ষত্রগুলা ভেঙে চুরমার হয়ে যাবে, সাগর মহাসাগরগুলা উত্তাল তরঙ্গে ঢেউ খেলবে। সেই মহা দিনের খবর, সেই কিয়ামতের বৃত্তান্ত একমাত্র কে জানেন বলেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞান, কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান, কিয়ামত সম্পর্কে একমাত্র মহান রব ছাড়া আর কেউ জানে না, মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কি না? কোনো কোরআন হাদিসের মধ্যে বা এমন কোনো কথা বলে নাই যে অমুক সময় কিয়ামত হবে, বলছে কি না? বলে নাই। কোনো হাদিস তারা জানে নাই অমুক সময় কিয়ামত হবে। তো এই কিয়ামত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কিন্তু কিয়ামত সম্পর্কে কেউ জানে না, একমাত্র আল্লাহ জানে। কিন্তু কিয়ামতের কিছু নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কিনা? কিয়ামতের নিদর্শন একমাত্র মহান আল্লাহ, মহান রব দিয়েছেন। সেই কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো, যেই কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে। কোন থেকে? কোত্থেকে? পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। যখন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, তাওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর কোনো মানুষের তাওবা আল্লাহ কবুল করবেন না। 2 নম্বর, দাজ্জাল বাইর হবে। সেই খোদা দাবি করবে, অসংখ্য মানুষ দাজ্জালের বাহিনী হবে, দাজ্জালের হাতে বায়াত গ্রহণ করে দাজ্জালকে তারা প্রভু স্বীকার করবে। করবে কি না? করবে। দাজ্জাল বাইর হবে, ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। এগুলো কিয়ামতের লক্ষণ। কিন্তু কিয়ামতের লক্ষণ, গরিব ধনী হবে, ধনী গরিব হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায়, হাদিসে জিবরাইল মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারার স্যান্ডেল পরিহিতা, সে উলঙ্গ ব্যক্তি, যার পরনে বস্ত্র নাই, সাধারণ মানুষ, সে উক্তের ভিখারি ছিল। উক্তের ভিখারি ছিল, সে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হয়ে এই জমিনে বিশাল বিশাল বিল্ডিং বালাখানা তৈরি করবে, কিন্তু তার ভিতরে মনুষ্যত্ব থাকবে না, ইসলামের কোনো জ্ঞান থাকবে না, মানুষের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকবে না। আসেনি? নাই? এখন আছে, আছে। বহু সাধারণ মানুষ যে জীবনে একবেলা খাইতে পারত না, বা হয়তো সাধারণ পরিবারে ছিল, কিন্তু সেও এখন কোটি কোটি টাকা মালিক হয়ে এরকম বিশাল বিশাল অট্টালিকা বালাখানা তৈরি করে, আর বলে যে আল্লাহ বলতে কিছু নাই। কি বলতে? আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহর সাথে শিরক করে,
রবের সাথে শিরক করে, বলে যে আমার এই সম্পদ, এই টাকা, এই পয়সা আমার বাপ দাদার সম্পত্তি, এটা আমি রোজগার করেছি, আমি নিজে উপার্জন করেছি, এরকম কথা বলে কিনা বলে। কিন্তু নিরক্ষর জাতি, যার শিক্ষা নাই দীক্ষা নাই, বোয়ালি কলম মজুমদার নাম লিখতে পারে না, কি পারে না, নাম লিখতে পারে না। জীবনে কোনো স্কুল কলেজের বারিন্দায় যায় নাই, স্কুল কলেজের ফার্স্ট ডে যায় নাই, সে কি হয়, চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ডিসি হয়, এসপি হয়, মেম্বার হয়, চেয়ারম্যান হয়, মন্ত্রী হয় কিনা। আমাদের দেশে বিগত 16টি বছর আপনারা দেখেন নাই, যিনি আমাদের দেশের একজন মহিলা, নামে মমতাজ, নাম কি, মমতাজ, গায়ক ছিল, গায়িকা ছিলেন, সারা জীবন এইভাবে নাচ গান, ঢোল হারমোনি গান গেয়ে গেয়ে বেড়াইছেন। আর সেই যখন সেও কি সংসদ ভবনে মাননীয় স্পিকারের সামনে বলেছে, বুখারী, মুসলিম, নেসাই, ইবনে মাজাহ, তিরমিজি সব কিছু আমি জানি, নাউজুবিল্লাহ। অথচ বুখারী মুসলিম তার বাপ দাদা 14 গোষ্ঠী দেখা নাই কোনোদিন। বুখারী কাকে বলে, মুসলিম কাকে বলে, ইবনে মাজাহ কাকে বলে, বুখারী মুসলিমের হাদিস কোন প্রকারের, লাল না কালা না সাদা, সে তাও কি জানে না। কিন্তু ওইখানে বসে বলে যে আমি বুখারী জানি, মুসলিম জানি, আমি তো বহুত বড় হুজুর, আমার চাইতে বড় হুজুর আর কি আছে, নাউজুবিল্লাহ। এটা হলো কিয়ামতের আলামত। আজকে আসেনি বলেন, আছে? সেই মহিলা কি আছে আজকে সংসদ ভবনে? আছে? সংসদে আছে? নাই। কোথায় গেছে? কোথায় গেছে? আমি কেন বলছি এটা কিয়ামতের আলামত? কিসে আলামত? কিয়ামতের আরেকটি আলামত হলো গনিমতের মাল। গনিমতের মালকে নিজের সম্পদ মনে করে ভক্ষণ করবে, রাষ্ট্রীয় মালকে নিজের সম্পদ বলে ভক্ষণ করবে, করে কিনা? রাষ্ট্রীয় মালকে নিজের মাল মনে করবে, নিজের সম্পদ মনে করবে, নিজের সম্পদ মনে করে সেই ভোগ করবে। এটাই হলো তাদের স্বভাব চরিত্র। আসেনি? নাই? আচ্ছা, আপনার টাকা, আপনার পোশাক, আপনার টাকা দিয়ে না আপনি ঢাকাতে বলেন বা আমেরিকা বলেন, কাতার বলেন, বড় বড় বাড়ি তৈরি করলেন আপনার উপার্জন টাকা দিয়ে, সমস্যা তো নাই। এখন যারা দেশের সম্পদকে লুট করে হাজার হাজার কোটি টাকা নিয়ে আমেরিকাতে হোয়াইট হাউসে বাড়ি করলো, সে জাপানে বাড়ি করলো, ইন্ডিয়াতে বাড়ি করলো, নিজের পরিবার পরিজন নিয়ে সেইখানে বসবাস করে, এটা কি, ওগুলা কি তাদের সম্পদ নাকি রাষ্ট্রীয় সম্পদ? তো রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করছে কিনা, কথা বলেন, করছে কিনা? এটা কিয়ামতের আলামত। কি যে আলামত? কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কায়ে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, অবশ্যই কিয়ামতের জ্ঞান, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে, আল্লাহই জানেন। আল্লাহ ছাড়া কেউ জানে না কিয়ামত কখন হবে কিনা। ওয়ায়ুনজিলুল গায়সা, 2 নম্বর হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে করে? আল্লাহ। আকাশ থেকে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টি অবতরণ করেন একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মানুষ বৃষ্টি দেওয়ার মতন কোনো ক্ষমতা নাই, আসেনি। এই যে কোনো রাজা, কোনো বাদশাহ, কোনো উজির, কোনো সম্ভ্রান্ত পরিবার লোক, যত কোটি টাকার মালিক থাক না কেন, সেই কি আকাশ থেকে বৃষ্টি অবতীর্ণ করতে পারবে? কখন? আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ নাই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করার মতন। যদি আল্লাহ কাউকে ক্ষমতা দিতেন আকাশ থেকে বৃষ্টি নাজিল করার, তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন, ডিসি বলেন, সি বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা এক এলাকায় বৃষ্টি দিত, আরেক এলাকায় বৃষ্টি বন্ধ করে দিত, ঠিক না? যারা ক্ষমতায় থাকবে, ক্ষমতাওয়ালারা বলতো আমাদের জমিনে বৃষ্টি হোক, আমাদের এলাকায় বৃষ্টি হোক, আমার জমিনে বৃষ্টি হোক। যারা অন্য দল করে
অন্য দল করে তাদের বিড়া বাড়িতে তাদের জমিনে এক পোড়া বৃষ্টিও দিব না। ঠিক না? তাহলে বৃষ্টি তো সবাইকে দিচ্ছে, আল্লাহ দিচ্ছে না? হ্যাঁ, যে ব্যক্তি ক্ষমতাশীল আর যে ক্ষমতায় নাই তাদের সবাইকে তো আল্লাহ বৃষ্টি দিচ্ছে কিনা? যে নামাজ পড়ে তার জমিনও বৃষ্টি বর্ষণ হয়, যে নামাজ পড়ে না তার জমিনও বৃষ্টি বর্ষণ হয়, যে রোজা রাখে তার জমিনও বৃষ্টি হয়, যে রোজা রাখে না তার জমিনও কি হয়? বৃষ্টি হয়। হয়নি? আল্লাহ ধনী গরিব নামাজি বেনামাজি আল্লাহ সবার জমিনে বৃষ্টি দিচ্ছেন, তাদের জন্য ফসল উৎপাদন করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিচ্ছেন কিনা? 3 নম্বরে ওয়ায়ালামু মা ফিল আরদি ওয়াল আরহাম, অর্থাৎ মায়ের গর্ভে কি সন্তান, গর্ভে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। জানে কিনা? একজন মহিলা সে যখন গর্ভ ধারণ করে তার গর্ভে কি মেয়ে আছে না ছেলে আছে কেউ জানে? সে কি জানে? কখনো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, গর্ভাশয়ে কি আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেই জ্ঞান একমাত্র আল্লাহ। এই হলো 3 নম্বর গেল। কয় নম্বর? 3 নম্বর গেল ওয়ামা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা। 4 নম্বর হলো কোন প্রাণ কোন নফস জানে না আগামীকাল সে কি অর্জন করবে। জানে আগামীকাল কি অর্জন করবে? দুনিয়ার কোন মানুষ জানে না আগামীকাল যে আসতেছে। আপনি আগামীকাল কি বাঁচবেন না থাকবেন, কি আপনি ব্যবসা করবেন না কি অন্য জায়গায় কাজ করবেন, বা আপনার ব্যবসা কি লাভ হবে না লস হবে, কি আপনি কি জানেন? জানেন কি না? জানেন? কেউ জানে না আগামীকাল কি অর্জন করবে, কেউ জানে না। সে যত কোটি টাকার মালিক হোক না কেন, আজকে কোটিপতি কালকে উক্তের ভিখারি হয়ে যেতে পারে কিনা? 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি অর্জন করবে কি কামাই করবে তা সে কখনো কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বরে আছে এই জমিনে সে কখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর ফয়সালা কখন হবে কেউ জানে না, আল্লাহ ছাড়া জানে কার মৃত্যু কখন হবে। এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি শাইইন আরদি তামুত, জমিনের কোন জায়গায় তার মৃত্যু হবে সে ওই সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, কোনো ধারণা নাই। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞাময়, খাবীর তিনি খবর রাখনেওয়ালা। জ্ঞানী কে? জ্ঞান কার? আল্লাহ। তাহলে এই 5টা বিষয়ের জ্ঞান একমাত্র মহান রবের কাছে, মহান রব ছাড়া আর কেউ পৃথিবীতে জানে না। 1 নম্বর কিয়ামত সম্পর্কে, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। 2 নম্বর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন কে? একমাত্র আল্লাহ। 3 নম্বর মায়ের রেহেমের মধ্যে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল সে কি অর্জন করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে সেই জমিনের কোন জায়গায় মৃত্যুবরণ করবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই 5টি জ্ঞান একমাত্র কার কাছে আছে? আল্লাহ। এই 5টি জ্ঞান সম্পর্কে যিনি জানেন তিনি হলো মহান আল্লাহ, মহান স্রষ্টা। আপনি বুঝতে পারবেন মহান রব আছে কিনা, আল্লাহ আছে কিনা। অবশ্যই একজন আছে না?
আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আছে না নাই আপনি বুঝতে পারবেন এই 5টা বিষয় যখন গবেষণা করবেন, চিন্তা করবেন, আপনার গবেষণার সাথে আল্লাহর কথার সাথে মিলে যাবে। যাবে কিনা? মিলে যাবে। এই যারা আল্লাহর সাথে শিরক করে, শিরককারী গুনাহকে আল্লাহ ক্ষমা করবে? কখনো ক্ষমা করবেন না। এই 5টি বিষয়ে আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। কেউ যদি বলে আমি জানি এই 5টা বিষয়ের ব্যাপারে, কিয়ামত কখন হবে, মায়ের রেহামে কি আছে, এগুলো আমি জানি, সে যদি বলে তখন তার ঈমান থাকবে না, আর তার ওই শিরককারী দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে কখনো কবুল করবেন না। করবেন কিনা? তাহলে আমরা মুক্ত থাকবো তো? অবশ্যই আমরা এই বিষয়গুলোর থেকে আমরা কি মুক্ত থাকবো। আমি বলছি আজকে এই বিষয়ে আমার আলোচনা শেষ করে দিব। তো অবশ্যই আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, ওই হাদিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। যে হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো জেনাকার, ব্যভিচার, সে ব্যভিচারী করা অবস্থা তার ঈমানটা তার দেহের ভিতর বাইর হয়ে মানে আকাশের মধ্যে ঝুলন্ত অবস্থা থাকে। কি থাকে? ঝুলন্ত অবস্থা থাকে। আর সেই যখন ব্যভিচার বন্ধ হয় তখন তার রূহ, তার ঈমানটা তার ভিতরে প্রবেশ করে। তো এই হাদিসের মূল কথা কি, সারমর্ম কি? অর্থাৎ আপনি যদি ব্যভিচারী অবস্থায় মারা যান, আপনি কাফের। কাফের অবস্থায় কি মারা যাবেন। এই জন্য ব্যভিচার, এই ব্যভিচারীর গুনাহও আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে ক্ষমা করবেন না। কোন ব্যভিচার দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে তার দোয়া কবুল করবেন না। এই জন্য বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইযা জানিল আবদু খারাজাল ঈমান ফাকানা ফাওকা রাসি কাযুল্লাতি ফাইযা খারাজা মিন যালিকাল আমালু রাজা ইলাইহিল ঈমান।